মাই গড, দেখো কত বড় কষা, এটা বড়বার মন্দিরে ইউজ হয়, এখানে পাওয়া যায়। আচ্ছা, ওনার কত কত হয়েছে বলো। দেখো এটা কয় নম্বর, দেখো কতটা বড়। আমার থেকে দেখতে দেখতে এসে গেল রূপমের হাউস ওয়ার্মিং ওয়েলকাম, আর তার জন্য অনেক কেনাকাটা। তাই জন্য 60 কিলোমিটার আপ ডাউন করে গেলাম আমার কিছু মামার বাড়িতে। এটা 15 কাটা জায়গা নিয়ে, তাই উঠোনেই আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি এবং সেখান থেকেই আমরা আমাদের ফ্ল্যাটের কিছু খুব ইম্পর্টেন্ট জিনিস কেনাকাটা করে এলাম। যেতে না যেতেই অ্যাজ ইউজুয়াল মামিরা একদম চিল এসি ঠান্ডা ঘর করে রেখেছিল, আর আম পান্নার সাথে রেডি ছিল। আর তারপরেই সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিল ভাত, ডাল, 2 রকমের ভাজা, পনির, মাছ, মাংস, টক ডাল, চাটনি, মিষ্টি এবং টক দই। মানে এই খেতে খেতে আর বুঝতে পারছিলাম না যে এত কিছু খেয়ে এরপরে শপিংটা করব কি করে। কিন্তু সেই খাওয়ার হজম করার জন্যই চলে গেলাম বাইরে, টোটাল মামাদের বাড়ি 15 কাটা জায়গা নিয়ে। তো সেই জায়গায় তোমাদেরকে আজকে দেখাচ্ছি। এটা আসলে হাবড়া শ্রীনগর, অনেক সুন্দর এই বড় জায়গা। মনে হয় এরকম জায়গা সবার যদি থাকে তাহলে হয়তো আর প্রতিদিন রাস্তায় গিয়ে হাঁটতে হয় না বা জিমে যেতে হয় না, কারণ এখানে এত সুন্দর নেচার। এই পুরো যে জায়গাটা দেখছো এগুলো সব আমাদের মামাদের জায়গা, ওরা এখানে থাকে। আর এরকম সুন্দর গাছপালা, এগুলো সব অর্ধেক জিনিস তো বাড়িতেই হয়, যেরকম আম, কলা, বেল, কত কিছু। আসার সময় মামিরা ভোরে ভোরে কাঁচা আম, তার সাথে খুব সুন্দর সাদা পদ্ম দিয়েছিল, জলপদ্ম। তো জলপদ্মটা তোলা হয়নি, খেয়াল করিনি, ওটা অ্যাকচুয়ালি গেটে ঢোকার সময় ছিল। পরে যখন বেরিয়েছি মামি ওটা ছিঁড়ে দিয়ে দিয়েছে। আমার তখন মনে হলো ইস, এটা যদি নিতাম। ঢুকতে গিয়ে যে মন্দিরটা দেখছিলে না, সেই মন্দিরে এই লক্ষ্মীনারায়ণ ঠাকুর প্রতিষ্ঠিত। প্রায় 50 বছর পুরনো পুজো এটা ওদের, এবং খুব জাগ্রত এই ঠাকুর। ঠাকুরের হাইটও অনেক। আমার এক দিদা, মানে মামার যে মা, তো সেই দিদা চালু করে গিয়েছে এই পুজো। ঠাকুর দেখে এবার আসল আমাদের যে কাজে আমরা এত দূরে এসছি সেটাই গেলাম, পদ্মা বাসনালয়। এখানে খুবই নাম করা একটি কাঁসা পিতল, মানে ঠাকুরের যে জিনিস কিনতে পাওয়া যায় সেটারই একটা শপ। এবং এখানে প্রত্যেকটা জিনিস এত অথেন্টিক, সব মেপে শুধু দেওয়া হয় না, মাপার সময় ওরা ফ্যানও বন্ধ করে দেয়। এটা দেখছো ওদের দুটো, মানে একটা হচ্ছে দোকান আর তার পাশে হচ্ছে গোডাউন। এই গোডাউনেও প্রচুর অ্যালুমিনিয়ামের জিনিসও রয়েছে। আর এখানে মানে এতটা সৎভাবে ওরা কাজ করে যে লোকজন, যারা এত লোক আসছে কিনছে, সব যখন যখন যারা যারা মাপাচ্ছে সঙ্গে সঙ্গে ফ্যানটাও অফ করে দেওয়া হচ্ছে। এখানে কোন জিনিসটা নেই, রূপম তো দেখে বসে যে পড়েছে। আমরা 3 ঘন্টা ধরে কেনাকাটা করেছি, সেটা আমরা নেক্সট ব্লগে দেখাবো। আসার সময় তো মানে সেই রাত 11টা বেজে গেছে, তারপরেও জ্যাম। একটা বিয়ে হচ্ছিল, তো সেখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে। এত সুন্দর আজকের দিনটা গেল। ব্যাস যাওয়ার পথে অনেক দেরি হয়ে গেল, এখানে 20 থেকে 25 মিনিট দাঁড়িয়ে, কারণ বর ঢুকেছে, ফটোগ্রাফি প্লাস শাশুড়ি এসে বরণ করছে। তো এখানে অনেকটা টাইম আমাদের কেটে গেছে। ফাইনালি 20 মিনিট পর গাড়িটা ছাড়লো। ওই হাবড়ায় পর পর সব বাড়ি, মানে ফ্ল্যাটই নেই এখানে কোনো। তো তারপরে এই গুমা বিরা, দত্তপুকুর, ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে আমরা এলাম। অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে, বিকজ লরির জ্যামও ছিল। মাঝখানের যে পোর্শনটা আমরা পার্ট 2 নিয়ে আসছি, এবং সেটা তোমরা প্লিজ দেখো। আমরা কি কি কিনলাম সেগুলো তো দেখানোই হয়নি, প্লাস ওখানে কত ভ্যারাইটি জিনিস পাওয়া যায় নেক্সট ব্লগে নিয়ে আসছি খুব শিগগির।